হ্যালো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো এবার বার্ধক্য ভাতাতেও বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেখানে মহিলারা প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা করে পেতেন, সেখানে 500 টাকা বরাদ্দ বৃদ্ধি করে 1500 টাকা করে প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই রকমই বার্ধক্য ভাতারও অঙ্ক বাড়িয়ে কত করা হচ্ছে, নবান্ন থেকে মিলল একটি নয়া ইঙ্গিত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে বার্ধক্য ভাতার 1000 টাকা থেকে বাড়িয়ে কত করা হচ্ছে এবং কি জানানো হয়েছে নবান্ন তরফ থেকে বিস্তারিত। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গত রাজ্য অন্তর্বর্তী বাজেটে বিধানসভায় পেশ করা হয়েছে যে যেখানে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হলেও বার্ধক্য ভাতা নিয়ে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি। তা নিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে একটা আলোচনা শুরু হয়। অনেকে মনে করেছিলেন যে বার্ধক্য ভাতা একই থাকবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়ল, বার্ধক্য ভাতা কি তাহলে বাড়বে? এই প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য জুড়ে। 60 বছর বয়স পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারা বয়স পেরিয়ে গেলে একই সুবিধাই পাবেন। নবান্ন এবার এই সব প্রশ্নের উত্তরের সাপেক্ষে ইঙ্গিত দিয়েছে, বরং বার্ধক্য ভাতার অঙ্কও বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে বলে সূত্রের খবর। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়ানো হয়েছে অন্তর্বর্তী বাজেটে, তাতে মাসিক অঙ্ক দাঁড়িয়েছে 1500 টাকা। এবার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে, তাতেও বেকার যুবকরা বা যুবতীরা 1500 টাকা পাবেন প্রতি মাসে। সেখানে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ অনেকেরই বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা এবং 7ম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এই বিপুল আর্থিক চাপের মধ্যে বার্ধক্য ভাতা বাড়বে না বলে গুঞ্জন শুরু হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমাজের সবচেয়ে অসহায় অংশের ভরসার জায়গা রাখলেন বলেই সূত্রের খবর। অন্যদিকে নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে। এতদিন যে ভাতা 1000 টাকায় সীমাবদ্ধ ছিল, সেটা বাড়িয়ে 1500 টাকা করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর বয়স পর্যন্ত যে টাকা মিলেছে, বার্ধক্য পৌঁছানোর পরেও সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানানো হয়েছে। এই খবর চাউর হতেই প্রবীণ নাগরিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। সকলেই মুখ্যমন্ত্রী প্রশংসা করতে শুরু করেছেন। এছাড়া কর্মক্ষম বয়সে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বার্ধক্য ভাতা একটার সঙ্গে অপরটার সেতুবন্ধন তৈরি করে দিল। একই সঙ্গে রাজ্য সরকার বুঝিয়ে দিল, বয়স বদলালেও সহায়তার হাত সরবে না, সব সময় থাকবে সামাজিক দায়বদ্ধতা। এবারে রাজ্য বাজেটে সর্বস্তরের মানুষের জন্য যে বরাদ্দ করা হয়েছে এবং জনমোহিনী বাজেট হয়েছে, সেটা এই সিদ্ধান্ত আর একবার প্রমাণ করলো যে এখনকার বাস্তবতায় লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির পাশাপাশি বার্ধক্য ভাতার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রবীণ নাগরিকরা। সুতরাং এক প্রকল্পকে শক্ত করতে গিয়ে অপারেটরকে দুর্বল করার পথে হাঁটল না রাজ্য সরকার। গত অন্তর্বর্তী বাজেটে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে 1500 টাকা করেছেন এবং আরেকটি নতুন প্রকল্প চালু করেছেন, যার নাম বাংলার যুবসাথী প্রকল্প, যেখানে আপনারা আবেদন করলেই প্রতি মাসে 1500 টাকা বেকার যুবক এবং যুবতীদেরকে দেওয়া হবে। রাজ্য সরকারের এটি একটি নতুন সিদ্ধান্ত। সেই রকমই বার্ধক্য ভাতাতেও বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার, যেখানে প্রতি মাসে 60 বছর বয়স পূর্ণ হলে প্রত্যেক যে নাগরিক রয়েছে 60 বছর বয়সের পর বার্ধক্য হয়ে আসার পর তারা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন, সেখানে এবার অঙ্ক বাড়ানোর কথা ঘোষণা করেছেন।